আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব এবং আজকে আমাদের টপিকটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। সো জেনুইনলি ট্যাগ কোশ্চেন কিন্তু আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রেরই একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। এই ট্যাগ কোশ্চেন এসে থাকে আমাদের এসএসসি এইচএসসি এক্সামে, প্লাস অ্যাডমিশন টেস্টেও কিন্তু আমরা প্রচুর ট্যাগ কোশ্চেন পেয়ে থাকি। এই ট্যাগ কোশ্চেন সিমিলারলি বিসিএস এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যান্য যেসব কম্পিটিটিভ এক্সাম আছে সেখানেও কিন্তু আমরা ট্যাগ কোশ্চেনটাকে পেয়ে থাকি। সো আজকে আমরা ট্যাগ কোশ্চেনের যে স্লাইড গুলো দেখবো, এখান থেকে আমরা জেনে নিব যে ট্যাগ কোশ্চেনের কি কি রুলস আছে, প্লাস বিগত বছরে কি কি ধরনের প্রশ্ন এসেছিল সেগুলো আমরা শেষে দেখবো। তো ট্যাগ কোশ্চেন সলভ করার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের স্টেটমেন্টটা, যে স্টেটমেন্টটা দেয়া থাকবে যার আমরা ট্যাগ করতে চাচ্ছি, সেটা যদি পজিটিভ হয় তাহলে আমরা নেগেটিভ ট্যাগ ইউজ করব। আর যদি আমাদের নেগেটিভ স্টেটমেন্ট দেয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভ ট্যাগ ইউজ করব। আর ট্যাগ করার সময় আমরা সবসময় চেষ্টা করব কন্ট্রাক্টেড ফর্মটাকে ব্যবহার করার জন্য। সো রুলস গুলোতে যাওয়ার আগেই আমরা কন্ট্রাকশনের লিস্টগুলো একবার দেখে নিই, যে কোন ফর্মটা থাকলে আমরা কোন কন্ট্রাকশনটা ইউজ করব। অনেকে এখানে কনফিউজড হয়ে যায় যে আমরা কোনটা জায়গায় কি বসাবো। তো সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকে একবার দেখে নিব। তোমরা এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা খাতায় লিখে রাখতে পারো, সেটা খুব বেশি ভালো হয়। সো একবার আমি এগুলো বলে দিচ্ছি। সো আমাদের লেফট সাইডে আছে হচ্ছে ফুল ফর্ম, আর রাইট সাইডে আছে আমাদের কন্ট্রাক্টেড ফর্ম। সো ফুল ফর্মটা হচ্ছে এম নট। এম নটের জন্য আমরা সবসময় ব্যবহার করব আরএন্ট। আর নট, এটার জন্য আরএন্ট। ইজ নট, isn't, was not, wasn't, were not, weren't, do not, don't, does not, doesn't, did not, didn't, cannot, can't, could not, couldn't, may not, mayn't, dare not, daren't, must not, mustn't, might not, mightn't, need not, needn't, ought not, oughtn't, shall not, shan't, should not, shouldn't, will not, won't, and would not, wouldn't. সো এই হচ্ছে আমাদের কন্ট্রাকশনের লিস্ট। এবার চলো আমরা রুলে চলে যাই। সো আমাদের রুল নাম্বার 1 হচ্ছে, ইফ দেয়ার ইজ এনি অক্সিলারি ভার্ব ইন দ্য স্টেটমেন্ট দেন দ্য অপারেটর উইল বি দ্যাট অক্সিলারি ভার্ব। তার মানে আমাদের স্টেটমেন্টে যদি কোনো অক্সিলারি ভার্ব দেয়াই থাকে, সেই ক্ষেত্রে অপারেটর বলতে আমরা ট্যাগের পার্টটাকে বুঝাচ্ছি। সেই ক্ষেত্রে ট্যাগের জায়গায় আমরা কি করব, সেই অক্সিলারি ভার্বটাকেই কিন্তু বসাবো। একদমই খুবই সিম্পল একটা রুল এটা। যেমন আমরা একটা এক্সাম্পল দেখে নিই, হি ইজ নট গোয়িং। সো এটা ট্যাগটা কি হবে, ইজ হি। সো এখানে যেহেতু আমাদের একটা অক্সিলারি ভার্ব দেয়াই আছে ইজ, সেজন্য কিন্তু আমরা এখানে ইজ ব্যবহার করলাম। আবার আছে শি ওয়াজ আ ব্রাইট স্টুডেন্ট, ওয়াজন্ট শি, দ্যাটস ইট। সো আমরা দেখলাম আমাদের স্টেটমেন্ট কিন্তু পজিটিভ ছিল, এর জন্য কিন্তু সেকেন্ডটাতে আমরা নেগেটিভ ট্যাগ ইউজ করলাম। আবার উপরে কিন্তু আমাদের স্টেটমেন্ট নেগেটিভ ছিল, তার জন্য আমরা পজিটিভ ট্যাগ ইউজ করলাম। সো প্রত্যেক ক্ষেত্রেই আমরা এটা মাথায় রাখবো। আমাদের রুল নাম্বার 2 হচ্ছে, যদি আমাদের কোনো অক্সিলারি ভার্ব না থাকে তখন আমরা অপারেটরে কি ব্যবহার করব। সো সেসব ক্ষেত্রে আমরা ডিউ, ডিড বা ডাজ কে নিয়ে আসবো। আর আমরা সবাই জানি কিন্তু ডু, ডিড, ডাজ আমরা কখন ব্যবহার করব, যখন আমাদের কোনো ফার্স্ট পার্সন থাকবে বা কোনো সেকেন্ড পার্সন থাকবে বা থার্ড পার্সন প্লুরাল নাম্বার থাকবে, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় ডু ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যদি আমাদের থাকে আই, উই, আওয়ার, ইউ, এসব ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় ডু ব্যবহার করব। যখন আমাদের কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডাজ ব্যবহার করব। আর এই সবগুলোর পাস্ট ফর্মের জন্য আমরা ব্যবহার করে থাকি ডিড। সো আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন রিয়া ইটস রাইস। সো এখানে কিন্তু আমাদের কোনো অক্সিলারি ভার্ব দেয়া নেই। আমরা যখন ট্যাগ করব তখন আমরা কি দিয়ে ট্যাগ করব, তখন আমরা বাহির থেকে ডু, ডিড, ডাজ নিয়ে আসবো। আর রিয়া যেহেতু একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর জন্যই কিন্তু আমরা এখানে ডাজটাকে নিয়ে আসলাম। সো আমাদের ট্যাগটা হবে ডাজন্ট শি। সিমিলারলি আছে আই রিড বুক, ডোন্ট আই, হি ওয়েন্ট টু স্কুল, ডিডন্ট হি। এভাবে করে কিন্তু আমরা আমাদের ট্যাগ কোশ্চেনের রুলগুলোকে আয়ত্ত করব। রুল নাম্বার 3 তে আছে, যদি আমাদের সাবজেক্ট হয় নাথিং, এনিথিং, সামথিং অর এভরিথিং, তখন ট্যাগের জায়গায় আমরা সবসময় ব্যবহার করব ইট। ওকে, যখন আমাদের সাবজেক্ট থাকবে নাথিং, এনিথিং, সামথিং বা এভরিথিং, তখন আমরা ট্যাগে ব্যবহার করব ইট। যেমন নাথিং ইজ ইম্পসিবল, ইজ ইট? এভরিথিং ইজ ফেয়ার, ইজন্ট ইট? এনিথিং ইজ অ্যাকসেপ্টেবল, isn't it? তো সব জায়গায় কিন্তু সাবজেক্ট হিসেবে আমরা নাথিং, এনিথিং, সামথিং বা এভরিথিং পেয়েছি। তো এইসবের জন্যই কিন্তু আমরা ট্যাগে সবসময় ইউজ করব ইট। নাও লেটস গেট টু রুল নাম্বার 4। এন্ড রুল নাম্বার 4 হচ্ছে, যদি আমরা সাবজেক্টে পাই
anybody, somebody, nobody, everybody, someone, no one, none বা neither। এইসব ক্ষেত্রে আমরা ট্যাগে সবসময় ব্যবহার করব they। ঠিক আছে, তো আমরা আরেকবার রিপিট করে নিই। anybody, somebody, nobody, everybody, someone, no one, none and neither এগুলো যদি থাকে সেই ক্ষেত্রে আমরা সবসময় ট্যাগে ব্যবহার করব they। For example, anyone is allowed, aren't they? Neither of them explained that, did they? No one called Faria, did they? এভাবে করে কিন্তু আমরা যেসব জায়গায় anybody, somebody, nobody এগুলো আমরা পাবো সেসব জায়গায় ট্যাগে আমরা they ব্যবহার করব। রুল নাম্বার 5, যদি আমরা সাবজেক্টে পাই all of us, some of us, none of us, most of us বা any one of us যেখানে us থাকবে সেই সব জায়গায় ট্যাগের জন্য আমরা ব্যবহার করব we। সো এক্সাম্পল হিসেবে আমরা একটু দেখে নিই। every one of us are coming, aren't we? some of us will go, won't we? none of us can solve it, can we? তো আমরা দেখে নিলাম যে যখন আমরা সাবজেক্টে পাবো স্টেটমেন্টে all of us, some of us, none of us, most of us বা any one of us তখন আমরা ট্যাগে সবসময় ব্যবহার করব we। রুল নাম্বার 6, যদি আমরা সাবজেক্টে সিমিলারলি পাই all of them, some of them, none of them, most of them অথবা any one of them তার মানে হচ্ছে তাদের মধ্যে কেউ বা সবার, তাদের মধ্যে সবাই এরকম যদি আমরা কখনো পাই যেসব জায়গায় them থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ট্যাগে সবসময় ব্যবহার করব they। ওকে, সো এক্সাম্পল হিসেবে আমরা দেখে নিচ্ছি every one of them are coming, aren't they? some of them will go, won't they? সো যখন আমরা সাবজেক্টে এরকম কিছু পাবো all of them, some of them, none of them, most of them অথবা any one of them তখন আমরা ট্যাগে সবসময় ব্যবহার করব they। এবার রুল নাম্বার 7 এ যাই। রুল নাম্বার 7 হচ্ছে যখন সাবজেক্ট হিসেবে আমরা পাবো all of you, some of you, none of you, most of you অথবা any one of you সেই সব জায়গায় কিন্তু আমরা ট্যাগের জন্য সবসময় ব্যবহার করব you। যেমন some of you can speak English, can't you? most of you are lazy, aren't you? none of you can go now, can you? etc. তাহলে যখন আমরা সাবজেক্ট হিসেবে পাবো all of you, some of you, none of you, most of you অথবা any one of you সেসব ক্ষেত্রে আমরা ট্যাগের জন্য সবসময় ব্যবহার করব you। রুল নাম্বার 8, যদি আমাদের অক্সিলারির বদলে কোনো মডেল ভার্ব দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ট্যাগের জায়গায় সেই সব মডেল ভার্ব গুলোকে ব্যবহার করব। সো ইফ দেয়ার ইজ এনি মডেল ভার্ব ইনস্টেড অফ অক্সিলারি দেন ইন দ্য ট্যাগ উই উইল ইউজ দ্য গিভেন মডেল ভার্ব। ফর এক্সাম্পল, আই ক্যান টক নাও, ক্যান্ট আই? সো এখানে কিন্তু আমাদের ক্যান দেয়া আছে, একটা মডেল ভার্ব, এর জন্যই কিন্তু আমরা ট্যাগের জায়গায় ক্যানকে ইউজ করলাম। সিমিলারলি শি কুড গো, couldn't she? could দেয়া ছিল, এর জন্য আমরা couldn't ব্যবহার করলাম। it may rain today, mayn't it? আমরা কিন্তু দেখেছিলাম যখন আমরা দেখলাম যে আমরা কি কি ধরনের কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করতে পারি সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে ক্যান নট, কুড নট, মে নট এগুলো কন্ট্রাক্টেড ফর্ম গুলো কি হবে। সো সেই চার্টটা থেকে আমরা এগুলোকে মেমোরাইজ করে নিব আর যে জায়গায় যেটা বসবে সেটাকে ইজিলি বসিয়ে দিতে পারবো। ওকে, রুল নাম্বার 9। রুল নাম্বার 9 হচ্ছে ইফ দেয়ার ইজ নিড, যদি আমাদের স্টেটমেন্টে থাকে নিড সেই ক্ষেত্রে আমরা ট্যাগ যখন করব তখন কিন্তু আমরা ডু, ডিড বা ডাজকে নিয়ে আসবো। যখন আমাদের স্টেটমেন্টটা পজিটিভ থাকবে, নিড থাকবে সেখানে, তখন আমরা নিয়ে আসবো ডু, ডিড বা ডাজ। আর যখন আমাদের থাকবে নিড নট সেই ক্ষেত্রে কিন্তু ট্যাগ করার সময় আমরা নিড বসাবো। সো এটা কিন্তু অনেক কঠিন লাগে অনেকের কাছে যে নিড নট থাকলে আমরা কি বসাবো। সো আমরা এটা মাথায় রাখবো যে যদি আমাদের নিড নট থাকে সেই ক্ষেত্রে আমরা সবসময় ট্যাগে নিড ব্যবহার করব। যেমন ইউ নিড টু গো দেয়ার, ডোন্ট ইউ? তোমার সেখানে যাওয়া দরকার, তোমার কি যাওয়া দরকার না? তো এখানে কিন্তু আমরা দেখলাম যে প্রথম যে এক্সাম্পলটা আছে এখানে আমাদের নিড দেওয়া ছিল, এর জন্য আমরা কিন্তু ডু, ডিড, ডাজ ইউ এর সাথে সবসময় ডুই হয়, এর জন্য আমরা ডোন্ট ব্যবহার করলাম। আর এর পরেটা একটা নেগেটিভ স্টেটমেন্ট, ইউ নিড নট গো দেয়ার। সো দেখলাম আমরা যখন নিড নট থাকবে তখন আমরা ব্যবহার করব নিড। সো আমাদের এখানে ট্যাগটা কি হবে? নিড ইউ। সো এইভাবে করে আমরা মনে রাখবো যে যখন নিড থাকবে তখন আমরা ব্যবহার করব ডু, ডিড, ডাজ, আর যখন আমাদের নিড নট থাকবে তখন ট্যাগে আমরা ব্যবহার করব শুধুমাত্র নিড। ওকে, এখন আমরা চলে আসলাম রুল নাম্বার 10। ইফ ইন দ্য স্টেটমেন্ট দেয়ার ইজ সেলডম
scarcely, little, few, or hardly, then the tag will be positive. তার মানে হচ্ছে যখন আমরা স্টেটমেন্টে পাবো seldom, scarcely, little, few বা hardly, এই ওয়ার্ডগুলো যখন আমরা পাবো ট্যাগটাকে কিন্তু আমরা সবসময় নেগেটিভ রাখবো, কারণ এর নিজেরাই কিন্তু সব নেগেটিভ ওয়ার্ড। সো আমরা এটা মনে রাখবো যে ওরা নিজেরাই নেগেটিভ, তার মানে আমাদের স্টেটমেন্টও নেগেটিভ, তার মানে আমাদের ট্যাগটাকে করতে হবে পজিটিভ ট্যাগ। যেমন হি হ্যাজ লিটল মানি, তার মানে তার টাকা নেই বললেই চলে। হ্যাজ হি? Few students are devoted. Are they? I hardly go outside. Do I? So এখানে কিন্তু একটা জিনিস দেখতে পারবো আমরা, সেটা হচ্ছে লিটল অ্যান্ড ফিউ। লিটল আমরা কখন ব্যবহার করি আর ফিউ আমরা কখন ব্যবহার করি? যখন আমরা কোনো আনকাউন্টেবল নাউনের কথা বলে থাকি সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় লিটলকে ব্যবহার করে থাকি, মানে কিন্তু আনকাউন্টেবল নাউন, এর জন্যই কিন্তু এখানে লিটলটা ব্যবহৃত হয়েছে। আর যখন আমরা কোনো কাউন্টেবল নাউনের কথা বলি সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা ফিউটাকে ব্যবহার করি, ফিউ। সিমিলারলি আ ফিউ এটাকে আমরা ব্যবহার করব যখন আমাদের কাউন্টেবল নাউন থাকবে, আ লিটল অথবা লিটল এটাকে আমরা ব্যবহার করব যখন আমাদের আনকাউন্টেবল নাউনগুলো থাকবে। ওকে, রুল নাম্বার 11টা দেখে নিই। যখন আমরা as well as, in addition to, excluding, including, except for, rather than, together with, accompanied by, along with, সো এখানে দুটো রিপিটেড হয়ে গিয়েছে, আমরা এই দুটোকে স্কিপ করে যাব। সো যখন আমাদের এগুলো দিয়ে দুইটা সাবজেক্ট যুক্ত থাকবে তখন আমরা কি করব, ফার্স্ট সাবজেক্ট বা ফার্স্টে যে নাউন বা প্রোনাউন আছে সেটা অনুযায়ী আমাদের ট্যাগটাকে করব। সো যখন এইসব ওয়ার্ড দিয়ে আমাদের দুইটা সাবজেক্ট যুক্ত থাকবে তখন আমরা কি করব, সবসময় ফার্স্ট এরটা দিয়ে কিন্তু ট্যাগটাকে করব। যেমন রিয়া as well as her friends is guilty, isn't she? Ria as well as her friends is guilty. সো এখানে কিন্তু আমাদের as well as দিয়ে দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে, রিয়া and her friends। তো এখানে কিন্তু আমরা সবসময় রিয়াটাকে কনসিডার করব, কারণ আমরা দেখলাম যে যখন আমরা as well as দিয়ে দুইটা জিনিস যুক্ত থাকবে আমরা সবসময় ফার্স্ট এটাকে কনসিডার করব, সেকেন্ডটাকে না। সেকেন্ডটাকে করলে কিন্তু আর হতো, কিন্তু সেটা একটা ভুল অ্যাপ্লিকেশন। তারপর আছে সেলিম accompanied by his fellow members comes here. সো এখানেও কিন্তু আমরা সেলিমকেই কনসিডার করলাম, কারণ এখানে আমাদের অ্যাকম্পানিড বাই দিয়ে দুইটা জিনিস যুক্ত আছে। সো এর জন্য আমাদের ট্যাগটাও হবে ডাজন্ট হি। সো আমরা এটাই মনে রাখবো যে যখন এইসব জিনিসগুলো দিয়ে আমাদের দুইটা সাবজেক্ট যুক্ত থাকবে তখন আমরা সবসময় ফার্স্ট এটাকেই কাউন্ট করবো এবং সেটা অনুযায়ী আমাদের ট্যাগটাকে বসাবো। যদি আমাদের থাকে ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, অথবা অর অথবা নর, এগুলো যদি থাকে, এগুলো দিয়ে যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে সেই ক্ষেত্রে আমরা সবসময় দ্বিতীয়টাকে কনসিডার করব। তার মানে সেই সব ক্ষেত্রে আমরা সেকেন্ড যে নাউন বা প্রোনাউন থাকবে সেটা অনুযায়ী আমাদের ট্যাগটা করব। যেমন ইদার সাকি অর রবি ইজ প্রেজেন্ট, তার মানে হয়তো সাকি বা রবি উপস্থিত, সেই ক্ষেত্রে কিন্তু আমরা রবি, যেহেতু এটা আমাদের সেকেন্ড সাবজেক্ট, এটাকে কনসিডার করে ট্যাগ করলাম isn't he। প্রথমটা যদি করতাম তাহলে কিন্তু হতো isn't she, ঠিক আছে? সো আমরা মনে রাখবো যে যখন ইদার অর নিদার নর, নট অনলি বাট অলসো অর বা নর দিয়ে দুইটা সাবজেক্ট যুক্ত থাকবে তখন আমরা সবসময় দ্বিতীয় যে নাউন বা প্রোনাউন আছে সেটা অনুযায়ী আমাদের ট্যাগটাকে করব। সিমিলারলি 2 নম্বর এক্সাম্পলটা আমাদের আছে ইদার রাকিব নর সিফাত ইজ গোয়িং, isn't he? That's it. এবার আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখে নিই। এমন কিছু কিছু আমাদের ওয়ার্ড যেগুলো অ্যান্ড দিয়ে যুক্ত হয় এবং যারা একই ধরনের মিনিং প্রকাশ করে, এইসব ক্ষেত্রে কিন্তু এদের দুইটাকে মিলাই আমরা সবসময় সিঙ্গুলার ধরি। ওকে, সো আমরা এইখানে গিভেন যেগুলো আছে এগুলো যদি আমরা পাই সাবজেক্ট হিসেবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় এগুলাকে সিঙ্গুলার ধরে আমাদের ট্যাগটাকে করব। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটার মধ্যে সবাই বেসিক্যালি ভুল করে থাকে। তো এই জন্য আমরা এখানে একটু বেশি মনোযোগ দিব। আমরা দেখে নিই কোন কোন জিনিসগুলো আছে যেগুলো অলওয়েজ সিঙ্গুলার। যেমন আছে ব্রেড অ্যান্ড বাটার, স্লো অ্যান্ড স্টেডি, এটা কিন্তু আমরা অনেক পাই, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। সো উইন্স কিন্তু এখানে এর জন্যই ব্যবহার করা হয় কারণ স্লো অ্যান্ড স্টেডি এটাকে আমরা সিঙ্গুলার ধরি, এর জন্য আমরা উইনের পর একটা অ্যাস লাগে, কারণ আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন কিন্তু ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যোগ করতে হয়। সিমিলারলি আছে ক্রাউন অ্যান্ড গ্লোরি, রাইজ অ্যান্ড ফল, ট্রুথ অ্যান্ড অনেস্টি, long and short, screaming and shouting, eggs and bacon, coming and going, bag and baggage, Romeo and Juliet, rice and curry, name and address, the sun and substances, the horse and carriage.
এগুলোর প্রত্যেকটাকেই আমরা সিঙ্গুলার ধরবো। সিমিলারলি এমন কিছু আছে যেগুলো আমরা সবসময় প্লুরাল ধরি, যেমন ফায়ার অ্যান্ড ওয়াটার, টাইম অ্যান্ড টাইড, গোল্ড অ্যান্ড সিলভার। সো এখানে যদিও অ্যান্ড দিয়ে এগুলোকে আমরা যুক্ত করেছি, তারপর কিন্তু এরা সিমিলার মিনিং প্রকাশ করে না, এর জন্যই এগুলোকে আমরা সবসময় প্লুরাল ধরে নিই। সো আমরা সবাই এগুলোকে নোট ডাউন করে রাখবো এবং মার্ক করে রাখবো যে কোনগুলোকে আমরা অলওয়েজ সিঙ্গুলার ধরি আর কোনগুলোকে আমরা অলওয়েজ প্লুরাল ধরি। এবার চলে যাই রুল নাম্বার 14-এ। যদি আমরা পাই সাবজেক্ট হিসেবে দ্য বেবি অথবা দ্য ইনফ্যান্ট, দ্য লিটল চাইল্ড, দ্য লিটল বয় অর দ্য লিটল গার্ল, এসব যদি আমরা কখনো পাই, সেই ক্ষেত্রে কিন্তু ট্যাগ হিসেবে আমরা সবসময় ইট ব্যবহার করব। ফর এক্সাম্পল, দ্য বেবি ওয়াজ ক্রাইং, ওয়াজেন্ট ইট, এখানে কিন্তু আমরা ওয়াজেন্ট হি বা ওয়াজেন্ট শি ব্যবহার করতে পারবো না। সবসময় যখন কোনো বেবি বা কোনো বাচ্চার কথা বলা হবে, দ্য বেবি, দ্য ইনফ্যান্ট, দ্য লিটল চাইল্ড, দ্য লিটল বয়, এইসব যখন থাকবে সবসময় আমরা ট্যাগে ইট ব্যবহার করব। Rule number 15. If there is Allah in the statement as the subject, then we will use the tag he. যদি আমরা আল্লাহ পাই কোন একটা সাবজেক্ট হিসেবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ট্যাগে সবসময় হি ব্যবহার করব। আর একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, এই হি কিন্তু আমরা কখনোই ছোট লেটার দিয়ে লিখতে পারবো না, ইট মাস্ট বি ইন ক্যাপিটাল লেটার। ওকে, সো এক্সাম্পল হিসেবে আমরা দেখে নিই, আল্লাহ ক্যান হেল্প মি, শুধুমাত্র আল্লাহ আমাকে সাহায্য করতে পারে, তো এই ক্ষেত্রে ট্যাগটাকে আমরা কি ব্যবহার করব, ক্যান হি, আর হিটার এইচ কিন্তু আমরা বড় হাতে রাখবো। রুল নাম্বার 16, লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স। যেসব ইম্পারেটিভ সেন্টেন্সে লেট থাকবে, ফর এক্সাম্পল লেট আস, লেট আস যদি আমরা পাই কখনো, সেই সব ক্ষেত্রে ট্যাগ আমরা ইউজ করবো সবসময় শ্যাল উই, লেট আস, শ্যাল উই। আর লেটের সাথে অন্য যাই থাকুক, লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম, সেই সব ক্ষেত্রে আমরা সবসময় ট্যাগ ব্যবহার করব উইল ইউ। ফর এক্সাম্পল, লেট আস গো আউটসাইড, শ্যাল উই, চলো আমরা বাহিরে যাই। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা ট্যাগটাকে ব্যবহার করলাম শ্যাল উই। আর যখন আমরা অন্য কিছু ব্যবহার করব লেট আস ছাড়া, যেমন লেট মি ডু ইট, আমাকে এটা করতে দাও, উইল ইউ, এখানে কিন্তু অ্যাকচুয়ালি পারমিশন চাওয়া বোঝাচ্ছে যে আমাকে এটা করতে দাও, তুমি কি আমাকে এটা করতে দিবে, এর জন্য আমরা ব্যবহার করলাম উইল ইউ। সিমিলারলি লেট হিম প্লে, উইল ইউ, তো আমরা এটা মাথায় রাখবো, লেটের সাথে যদি আস থাকে সেই ক্ষেত্রে আমরা ইউজ করব শ্যাল উই, আর লেটের সাথে অন্য কিছু থাকলে আমরা ব্যবহার করব উইল ইউ। ওকে, সো যখন আমাদের এক্সট্রা আরো কিছু ইম্পারেটিভ সেন্টেন্স আছে সেগুলো পাই, তখন আমরা কিভাবে ট্যাগগুলোকে করব, তো এটা আমরা একটু খেয়াল করে দেখে নিই। ফাংশনস হিসেবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স গুলোর ট্যাগগুলোকে করব যখন এমনি কোনো সিম্পল রিকোয়েস্ট বোঝায়, যেমন গিভ মি আ পেন অর কাম উইথ মি অর গিভ মি সাম মানি, এইসব ক্ষেত্রে আমরা সবসময় ট্যাগ হিসেবে ব্যবহার করব উইল ইউ, সবসময় ব্যবহার করব উইল ইউ। যখন আমরা কোনো সাজেশনের কথা বলি, যেমন লেটস গো ফর আ মুভি, সেই সব ক্ষেত্রে আমরা সবসময় ব্যবহার করব শ্যাল উই। যখন আমরা কোনো আর্জেন্ট রিকোয়েস্ট বলবো বা ইমার্জেন্সি কোনো রিকোয়েস্টের কথা বলবো, যেমন কল মি সুন, আমাকে তাড়াতাড়ি কল দাও, সেন্ড দ্য মেল, আমাকে জলদি মেলটা পাঠিয়ে দাও, কল দ্য পুলিশ অর পাস দ্য মেসেজ, যখন আমরা এরকম কোনো ইম্পর্টেন্ট টপিকের কথা বলবো সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা ট্যাগ হিসেবে ব্যবহার করব ওন্ট ইউ। আবার যখন আমরা কাউকে কিছু উইশ করছি, গুড মর্নিং, গুড নাইট, ঈদ মুবারক, হ্যাপি বার্থডে, এই ধরনের যখন আমরা কোনো উইশ করে থাকি সেই সব ক্ষেত্রে ট্যাগটাকে আমরা সবসময় রাখবো উইল ইউ। যখন আমরা কোনো রিমার্কস বা কোনো ইনস্ট্রাকশনস এর কথা বলি, যখন আমরা কাউকে কোনো ইনস্ট্রাকশনস দিই সেই সব ক্ষেত্রে আমরা সবসময় ব্যবহার করব ক্যান্ট ইউ। যেমন আমরা বলে থাকি লিসেন কেয়ারফুলি, বি পেশেন্ট, লিসেন টু মি, বি অ্যাটেন্টিভ, প্রত্যেকটাই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, আর এগুলোর জন্য আমরা ট্যাগ ব্যবহার করব ক্যান্ট ইউ। সো ইম্পারেটিভের রুলটা একটু কঠিন, একটু ডিফিকাল্ট, এর জন্য আমরা এটাকে চার্ট হিসেবে লাইক ডিভাইড করেছি, যেন এটাকে মনে রাখতে আমাদের খুবই সুবিধা হয়। তো এটাকে আমরা এইসব সেগমেন্টে ফেলে এরপর দেখবো যে আমাদের কোন ট্যাগটাকে ব্যবহার করা লাগবে। সো ট্যাগ কোয়েশ্চেন বলতে জেনুইনলি এগুলাই খুবই ইজি রুলস এবং খুবই সহজও বটে। সো এগুলো নিয়ে কিন্তু টেন্স হওয়ার কোনো কিছুই নেই। এবার আমরা চলো বিগত বছরের প্রশ্নগুলো থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নিই। সো এখানে প্রত্যেকটাই কিন্তু যে কোনো বিসিএস এর কোয়েশ্চেন বা ভার্সিটির কোয়েশ্চেন। সো আমরা একটু দেখি যে কি ধরনের প্রশ্ন এসে থাকে। যেমন গিভ মি 100 টাকা, আমরা কিন্তু এটা একটু আগে দেখেছিলাম যে সিম্পল রিকোয়েস্ট, যেমন গিভ মি আ পেন, কাম উইথ মি, গিভ মি সাম মানি, এইসব ক্ষেত্রে আমরা সবসময় ব্যবহার করি উইল ইউ। তো সিমিলারলি এখানে আমাদের ট্যাগটা হবে উইল ইউ।
তারপর আছে we have just answered your question, haven't we? এটি কিন্তু আমরা দেখেছিলাম যে যখন আমাদের অক্সিলারি ভার্ব থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অক্সিলারি ভার্বটাকেই ব্যবহার করব। তারপর আছে it seems strange, doesn't it? আমরা দেখেছিলাম যখন আমাদের অক্সিলারি ভার্ব না থাকে তখন কিন্তু আমরা বাহির থেকে ডু ডিড বা ডাজ নিয়ে আসি। সো এখানে ইটের সাথে ডেফিনেটলি ডাজ হবে, সো এর জন্য আমাদের ট্যাগটা কিন্তু হয়েছে doesn't it। সিমিলারলি আমাদের আছে the team is qualified, isn't it? You forgot my birthday, didn't you? Wordsworth is a poet of nature, isn't he? Morning entertains us fresh air, doesn't it? You always wake up early, don't you? Let's have a cup of tea, shall we? Give me the history book to read, will you? We have another carton of milk, don't we? His parents are old, aren't they? He is the man of the match, isn't he? Banks open at 4 p.m., don't they? সো আমরা কিন্তু দেখলাম এখানে যে কয়টা কোয়েশ্চেন আছে প্রত্যেকটা রুলসই কিন্তু আজকে আমরা দেখে নিয়েছি। সো আমরা যে কয়টা রুলস দেখলাম সবগুলো রুলস আমাদের খাতায় নোট করে রাখবো এবং এই অনুযায়ী প্র্যাকটিস করব, তাহলে কিন্তু দেখবে যে প্রত্যেকটা ট্যাগ কোয়েশ্চেন তোমাদের জন্য করা একদম ইজি হয়ে যাবে, একদমই ফুল মার্কস আসবে ট্যাগ কোয়েশ্চেনে কোনো ধরনের ভুল ছাড়াই। So that's all for today. I hope আজকের লেসনটা আমাদের সবার জন্য খুবই হেল্পফুল ছিল, খুবই ইম্পর্টেন্ট ছিল। সো এই লেসনটা তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবে এবং এই চ্যানেলকেও তোমরা সাবস্ক্রাইব করে ফেলবে, কারণ এখানে কিন্তু তোমরা তোমাদের স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করার জন্য এবং তোমাদের গ্রামারকে ইমপ্রুভ করার জন্য সব ধরনের লেসনই পেয়ে যাবে। সো stay connected to 1 Minute English with me. If you're new in this channel, then definitely subscribe the channel and press the bell icon so that you don't miss any of the lessons from the next. And stay connected everywhere. আমাদের ফেসবুক পেজও লাইক করে দাও এবং ফলো করে দাও, সেখানে কানেক্টেড থাকো, আমাদের গ্রুপে কানেক্টেড থাকো, সেখানে তুমি তোমার লেসনও শেয়ার করতে পারবে। প্লাস তুমি আমাদের টিকটক অ্যাকাউন্টে থাকতে পারো, সেখানে কিন্তু আমরা 1 মিনিটের মধ্যেই খুবই মজার মজার লেসন শিখে ফেলি। সো সবকিছু লিঙ্কই কিন্তু তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। আমি তোমাদের সাথে আবার দেখা করবো আরেকটা নতুন লেসন নিয়ে। Till then, take care and Allah Hafiz. Stay blessed and best of luck for your examination.